নির্বাচনের আঙিনায় তারা এসেছিল, তো নির্বাচনী আঙিনায় এটা তো আসলে একটা ব্যর্থ, কোনো সন্দেহ নেই। এটা পরবর্তীতে প্রিজাইডিং অফিসারকে বলা হয়েছে এবং এআরও এ ব্যাপারে এখন অনেক ভেরি স্ট্রিক্ট না। সো সেই যেটা করছে এখন বাকি যত প্রিজাইডিং অফিসার ঢাকা 6 আসনের মধ্যে আছে, এভরিওয়ান ইজ ইনফর্ম এবং নাথিং সাচ সিগনিফিকেন্ট এরকম কোনো কিছু আর হবে না বলে আমরা মনে করছি। কোন দলের সমর্থক একটু বলা যাবে না, এখন পর্যন্ত আমরা এরকম কিছু মনে করছি না, কারণ এই ব্যাপারটি খুবই সুইফট। আর্মি অন দ্য স্পটে উইদিন 5 মিনিটস আমরা চলে আসছি। পুলিশের টিম আমরা এখানে দেখেছি, আনসার তো আপনারা জানেন এখানে আছে, এবং এছাড়াও যে প্রিজাইডিং অফিসার তার যে টিম সবাই আছে। সো ইট ইজ ভেরি সিকিউর। এবং এখান থেকে আমাদের যে বললাম যে উইদিন 5 মিনিটস আমরা আসছি এবং এইটা কালকের জন্য একই। সো আই এম শিওর যে এখানে কোনো কিছু হওয়ার কোনো সম্ভাবনা নাই, সবাই খুব নিশ্চিত ভোট দিতে আসবে। এর কাজ হচ্ছে আমাদেরকে ব্যাপারটাকে সমাধান করা, তাই তো? সো এই জিনিস যেন ফার্দার না হয় সেটা হচ্ছে আমাদের স্টপ করার সবচেয়ে বেশি। বড় ধরনের এলিগেশন এই পর্যন্ত আমার বলার ছিল, আপনাদের অন্য কিছু বলার থাকলে আমি পরবর্তীতে এটা নিয়ে ক্লিয়ার। মারধরের বিষয়টা তো ভোট কেন্দ্রের ভিতরে, কোথায়? সূত্রাপুর কমিউনিটি সেন্টারের সামনে কি হয়েছিল? সূত্রাপুর কমিউনিটি সেন্টারের সামনে কি হয়েছিল? এটা কারাদণ্ডের একটা বিষয় বোধহয় ছিল। এই ব্যাপারটা আমি অবগত। একজনকে 2 দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। আচ্ছা, এটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এরকম আমরা শুনেছি একটি দলের ভোট প্রদান এবং তার সাথে কিছু টাকা এর সাথে এরকম একটা ইস্যু আমরা শুনেছি। পরবর্তীতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে এটা 2 দিনের ইয়ে দেওয়া হয়েছে অলরেডি। কোন দলের কোন এটা আমরা এটা পরবর্তীতে আমরা এটা জানাবো। আরেকটা বিষয়, এখানে যারা উপস্থিত যখন ছিলেন, আমি নিজেও ছিলাম, তখন দেখি একটা অভিযোগ এসেছে জামায়াতের নেতাকর্মী এখানে নাকি ব্যালট বক্স দিয়ে দিয়েছেন, সেই সময় বিএনপি নেতাকর্মী বাধা, এই সময় একটা সংঘর্ষ একটা সৃষ্টি হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আপনার করে ভিতরে পরবর্তী সাংবাদিকদেরকেও ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় না, আপনারা দেখার কথা বলে এই বিষয়টি মানে ব্যাপারটা হচ্ছে কি, এখন আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই জায়গার সেফটি। কালকে যেন অবাধ সুষ্ঠু একটা নির্বাচন হয়, এখানে যারা ভোটাররা আছে, আমাদের ফোকাস কিন্তু আজকে ভোটাররা কালকের জন্য, তার জন্য নিশ্চিন্তে এখানে আসতে পারে। দ্যাট ইজ দ্য মেইন পারপাস। সো আমি যতটুকুই বলবো, আমরা এইভাবে কাজ করছি, ইনশাল্লাহ আপনাদের সহায়তা পেলে আমরা ইনশাল্লাহ কালকে খুব সুন্দর একটা নির্বাচন আমরা উপহার দিতে পারবো।